নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। দেখো, আমরা প্রিপারেশন শুরু করেছিলাম জেআরবিটি এক্সামের, জেআরবি 2 এক্সামের। তারপরে হচ্ছে আমরা ফায়ার সার্ভিসের প্রিপারেশন করেছি এই ইউটিউব চ্যানেলে, ফায়ার সার্ভিসের। নেক্সট এগুলো হচ্ছে ত্রিপুরার ছিল, ঠিক আছে। নেক্সট আমরা এসএসসি জিডির স্টার্ট করেছিলাম, পিওআইকিউ সিরিজ। কারণ এক্সামের এখন ফিজিক্যাল হচ্ছে, তো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল যে তোমরা এখন ক্লাসটা না চালানোর জন্য, তাই এটা এখন আমরা আপাতত অফ করে রেখেছি, ঠিক আছে। তো এখন আমাদের যে দুটা ব্যাচ চলছে, একটা হচ্ছে জেআরবিটির জন্য, একটা হচ্ছে ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিসের আমাদের যে ব্যাচটা ছিল ওটা আমি এখন বন্ধ করে রেখেছি। এই যে জুলাই মাস, তোমরা জানো এখন জুন শেষের পথে, ঠিক আছে। জুনের যেহেতু শেষের পথে, বাই দ্য এন্ড অফ দিস জুলাই আমরা এটা নতুন একটা শিডিউল তৈরি করতে যাচ্ছি। দেখো, তোমাদের জেআরবিটি এক্সামের জন্য, আমরা জানো জেআরবিটি এক্সামের জন্য আমরা পলিটি ক্লাস চালাচ্ছিলাম এক সাইডে, আর এক সাইডে হচ্ছে মক টেস্ট চালাচ্ছি, ঠিক আছে। পলিটি আমাদের উইকলি, এখন থেকে আমি আরো একটু ডিপলি আর কোয়ালিটি কন্টেন্ট আনার জন্য ট্রাই করব। বিকজ আমরা যে প্রিভিয়াসলি যে কন্টেন্টগুলো আনছিলাম খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে, আমি ভিডিও বেশি দেওয়ার মনে করে আমি কন্টেন্টগুলো একটু, আমার মনে হচ্ছে যে কন্টেন্টের একটু নিম্ন কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে, তাই আমি প্ল্যান করেছি এখন থেকে মাত্র 5 ভিডিওস আসবে পলিটিতে এই উইকে, মানে মানডে থেকে 5টা ভিডিও আসবে। ভিডিওর যে টপিকগুলো, একটা হবে ডিপিএসপি, ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 2 নাম্বারটা হবে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যান্ড 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পিএম, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। এইটা একটা ভিডিও আসবে পিএম আর কাউন্সিল অফ মিনিস্টার নিয়ে একটা ভিডিও আসবে, ঠিক আছে। 4th নাম্বার আসবে হচ্ছে যে ভিডিওটা, সেটা হচ্ছে ইলেকশন কমিশন আসবে, ইলেকশন কমিশন প্লাস স্টেট লেজিসলেচার, মানে হচ্ছে গভর্নর, সিএম আর কাউন্সিল অফ মিনিস্টারের যেগুলো আছে ওখানেও আসবে, ঠিক আছে। এগুলো নিয়ে আসবে হচ্ছে একটা ভিডিও। লাস্ট 5th নাম্বার যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে, মোটামুটি এই টপিকগুলো ছিল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যে ভিডিওগুলো, আর 5 নাম্বার ভিডিওটা যেটা আসবে মিসলেনিয়াস টপিক, আরবান বডিজ কি হয়, বা পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, আরবান বডিজ, পঞ্চায়েতি রাজ। তারপরে হচ্ছে নেক্সট, তো এগুলো করলে মোটামুটি তোমার পলিসির প্রিপারেশন হয়ে যাবে। পোলট্রি এর থেকে বেশি কিছু করতে হবে না, স্পেশালি ফর গ্রুপ সি। এটা হচ্ছে গ্রুপ সির জন্য ইম্পর্টেন্ট, গ্রুপ ডিতে তো এমন কোশ্চেন আসবে না, ঠিক আছে। মনে হয় না আমার এমন কোশ্চেন আসবে। তো এরপর আমরা কি করব, এই কি যদি শেষ হয়ে যায়, তারপর আমরা একটা পলিটির জন্য প্রি রিভিশন ব্যাচ চালাবো। সেটা হচ্ছে মোটামুটি 200 থেকে 300 কোশ্চেন হবে, 200 থেকে 300 কোশ্চেন হবে, যেটা 30টা কোশ্চেন হবে, 10টা ক্লাসের মতো আসবে, তারপরে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পলিটির জন্য। এগুলো করলে তোমার পলিটিতে 100% কমন আসবে, কিছু করার প্রয়োজন। আর মক টেস্টটা আপাতত আমরা এখন, মক টেস্ট তোমরা জানো 3-4টা করেছি। মক টেস্টের আমি কি করেছিলাম, আমার যে টার্গেট ব্যাচ ছিল, টার্গেট ব্যাচ আছে সুপার সুপার 100 ব্যাচে, আমি ডেলি জেআরবিটির জন্য টার্গেট দিই, ঠিক আছে। তো ওই টার্গেট ব্যাচে আমরা কি করছিলাম, মক টেস্টের সলিউশন দিচ্ছিলাম না, যেটা আমি ইউটিউবে করাচ্ছিলাম, কিন্তু এখন থেকে আমি মক টেস্টের সলিউশন ওখানে দিয়ে দেবো। তো যে যে কোশ্চেনগুলো ডিফিকাল্ট হবে, উইকলি একটা ক্লাস আসবে, ওই ক্লাসটা যে সুপার ব্যাচে যারা আছে অ্যাড আছো, তারা যখন বলবে যে স্যার এই সমস্যাটা আছে কোশ্চেনে, তো একটু বুঝিয়ে দিন, তখন আমি ওই টপিকগুলো আছে একটু ডিপলি পড়াবো। ডিপলি বলতে কেমন ভাবে, সাপোজ এখন আমরা সাপোজ এমন করে দিয়ে ইন্টু 2+4 এমন বডমাসের একটা কোশ্চেন করাচ্ছিলাম, ঠিক আছে। ওই কোশ্চেনটা আমি এখন পুরো কনসেপ্টটা, বডমাসে পুরো কনসেপ্টটা পড়াবো। সাপোজ তুমি আমাকে বলছো ডিভিজিবিলিটি রুল, তুমি আর প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তখন আমি এই ডিভিজিবিলিটি রুলটাকে পুরাই কনসেপ্ট করাবো, ঠিক আছে। এমন করে আসবে তোমাদের হচ্ছে এখন ডাউট ক্লিয়ারিং সেশন হবে ম্যাথের জন্য অনলি। আর এ হচ্ছে তোমার ম্যাথে। আর পলিটি তোমাদের বলেই দিচ্ছি, পলিটি তোমাদের এই মাসের শেষ হয়ে যাবে 10 তারিখের পর। আমি বলে দিচ্ছি 10 থেকে 20 তারিখ, 10 to 20 জুলাই এখানে রিভিশন হবে পলিটির। কিভাবে রিভিশন হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে। প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসেছে, সাপোজ ধরো জেআরবিটিতে এসেছে,
তারপর টিপিএসসিতে যত কোশ্চেন আছে, টিপিএসসির যত পিবিএসসি এর কোশ্চেন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমি একটা রিভিশন ব্যাচ শুরু করে দেবো, যেখানে 300 থেকে 400 রিভিশন ব্যাচে আমরা এইভাবে অনেক সাইড কোশ্চেনও করব, ঠিক আছে। তো ওটা তোমাদের আমি নেক্সট এরপরে শুরু করব হচ্ছে ওটার পরে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আমি পলিটির জন্য করব, তারপর আমাদের পলিটি কমপ্লিট হয়ে যাবে। পলিটি কমপ্লিট হওয়ার পর দেন আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফি। তোমার সবচেয়ে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো না, চ্যাপ্টার ওয়াইজ না, কোশ্চেন ফরম্যাটে করাবো। কিভাবে? সাপোজ ধরো সোলার সিস্টেম বা সাপোজ ইন্ডিয়ান জিওগ্রাফি ধরলাম, শুরু করলাম। পোর্ট, এখন আমি কোশ্চানে পোর্টে নিয়ে, পোর্টে যত 13টা মেজর পোর্ট আছে তোমরা জানো, 13টা মেজর পোর্ট। এই পোর্টের উপরে যে যে কোশ্চানগুলো আসতে পারে ওই কোশ্চানগুলো আমি প্রপার ডিসকাশন করব, ঠিক আছে। এই যে কোশ্চানগুলো আসবে এগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য, টিপিএসসি হোক, টিসিএস হোক, তারপরে হচ্ছে ত্রিপুরা পুলিশ হোক, যে ত্রিপুরা ফায়ার সার্ভিস হোক, ত্রিপুরা জেল হোক, যে কোনো এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে। আর তো এ হচ্ছে তোমাদের এই যে প্ল্যানগুলো এটার জন্য, টিপিএসসি, টিপিএফ আর টিজিএ এর জন্য, ঠিক আছে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে আরেকটা জিনিস, রিভিশনের জন্য আমরা শুরু করব উইকেন্ডে। মানে হচ্ছে সেটা হচ্ছে স্যাটারডে সানডেতে, একটা স্যাটারডে অ্যান্ড সানডেতে দুটা ক্লাস মেবি বা একটা ক্লাস আসতে পারে মিলিয়ে, 2 আওয়ার্সের হবে। যেটা হচ্ছে 2 আওয়ার্সের মতো হবে ত্রিপুরার জিকে। এগুলো হচ্ছে ফায়ার সার্ভিসের স্টুডেন্টের জন্য, যারা যারা ফায়ার সার্ভিস প্রিপারেশন নিচ্ছ ওদের জন্য ত্রিপুরার জিকে রিভিশন করাবো। ত্রিপুরার জিকে কমপ্লিট রিভিশন হবে, যেখানে আমি উইকেন্ডে কমপ্লিট করে দেবো প্রথমে ত্রিপুরার জিকে। তোমরা জানো ফায়ার সার্ভিসের 10 মার্কস আছে, আমি যে কোশ্চানগুলো করাবো ওখান থেকে 10 মার্কস কনফার্ম কমন পড়বে ত্রিপুরার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্ট্যাটিক জিকের কথা বলছি আমি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এই উইকের যে প্ল্যান। প্রথম হচ্ছে আমরা পলিটি কমপ্লিট করে নেবো, যতগুলো টপিক আছে মোটামুটি। দেন পলিটির রিভিশন চলবে, স্টার্ট হবে। থার্ড হচ্ছে আমাদের ত্রিপুরার জিকে, ত্রিপুরার জিকে যে রিভিশন সেটা শুরু হয়ে যাবে। এটার জন্য তোমাদের আমি বলছি, আবারও বলছি, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিপারেশন করছো এই রিভিশন ব্যাচটাকে ফলো করতে পারো, রিভিশন যে ক্লাসগুলো আসবে ওগুলো ফলো করতে পারো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট খুব হবে। দেন এই যে 3টা টপিক, প্রথমে এটা আর এটা, এই দুটা যখন কমপ্লিট হয়ে যাবে জুলাই 20 জুলাই অবধি, দেন আমরা জিওগ্রাফি শুরু করব। আর যারা যারা আমি বলছি ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের এক্সাম দিতে চাইছো বা প্রিপারেশন নিতে চাইছো, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দাও জিকের ভিতরে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দাও হচ্ছে জিওগ্রাফিকে, ঠিক আছে। জিওগ্রাফিকে অ্যান্ড নেক্সট হচ্ছে পলিটি। এই দুইটা চ্যাপ্টার, এই দুইটা টপিক থেকে তোমাদের ম্যাক্সিমাম মার্কস আসবে, ঠিক আছে। তারপরে আলাদাভাবে তো তোমরা জানো সায়েন্সের জন্য কোশ্চেন আছেই, 20 মার্কসের কোশ্চেন আসবে পেপার ওয়ানে। বাট পেপার ওয়ানে যে 50 মার্কসের জিকে আসবে সেটা এই দুইটা চ্যাপ্টার থেকে বেশি আসবে, ঠিক আছে। আর একটা যারা যারা ত্রিপুরা পুলিশের প্রিপারেশন, সাব ইন্সপেক্টর প্রিপারেশন শুরু করছো, তোমাদের জন্য আমি একটা ইংলিশের জন্য, একটা ইংলিশ গ্রামারের জন্য একটা প্লে লিস্ট দিয়ে দেবো, যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওই যে প্লে লিস্টটা আছে ওই প্লে লিস্টটা কমপ্লিট করলে, প্লে লিস্টটা যদি তুমি কমপ্লিট করো, প্লে লিস্টটা থেকে প্রথম যে গ্রামারে কিছু বেশি কিছু আসবে না, তোমরা জানো প্রিপোজিশন আসবে, ভোকাব আসবে, ইডিয়ম ফ্রেজেস আসতে পারে, আর ক্লোজ টেস্ট আর অ্যারেঞ্জমেন্টস আসতে পারে। এই 3-4টা টপিক আসতে পারে। তোমরা যদি এখন থেকে ইংলিশটাকে, তোমরা জানো আমাদের যে ইংলিশটা যদি স্ট্রং হয়ে যায় তারপর থেকে তোমরা জিকে গুলো শুরু করতে পারবে, ঠিক আছে। এ হচ্ছে যে আমাদের এই উইকলি যে উইকলি প্লাস যে প্ল্যান এই মাসে হতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি এখন ডিসকাশন করে দিলাম। আমরা জেআরবিটির জন্য পলিটি শেষ করে দেবো, সাথে মক টেস্টের সলিউশন তোমরা ওই যে টেস্ট হয় ওই টেস্টেই পেয়ে যাবে। যারা যারা আমার সুপার 100 ব্যাচে আছো তোমরা জানো, সুপার 100 ব্যাচে আমরা যেই ডেলি টার্গেট দিয়ে ওখানে শুধু কোশ্চান দিতাম, এখন থেকে সলিউশনও আমি দিয়ে দেবো, ঠিক আছে। কমপ্লিট সলিউশন পেয়ে যাবে। তো এখান থেকে যে টপিকগুলো তোমাদের প্রবলেম হবে, আমি বলছি উইকলি টপিকগুলো একটা খাতাতে আমাকে সেন্ড করে দেবে, যে কোনো একটা স্টুডেন্ট, আমি বলে দেবো কাকে, আমার ওখানে। তো ওখান থেকে তোমরা যখন সেন্ড করে দেবে তখন থেকে আমি এগুলো সলিউশন করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকে যে এবারে যে উইকলি প্ল্যান আর স্ট্র্যাটেজি।
রিভিশনের জন্য আমি বলছি ত্রিপুরার জিকে রিভিশন শুরু হয়ে যাবে। এখন যে রিভিশন হবে এই রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন থেকে কোয়ালিটি কন্টেন্ট আসবে, প্রথমত কোয়ালিটি, অনেক কোয়ালিটি কন্টেন্ট আসবে, যেটা হচ্ছে পলিটির জন্য একটা একটা ক্লাস হবে, 5টা ক্লাস হবে উইকলি, এর থেকে বেশি ক্লাস আমি আর দেবো না, কারণ কোয়ালিটি ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের এক্সাম অনেক সময় আছে, তোমাদের আস্তে আস্তে পড়তে হবে, তাই আমি এটাই প্ল্যানটা করেছি, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর সাবস্ক্রাইব করে দাও টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, আর সাথে থেকো। আমি বলছি এই চ্যানেল থেকে জেআরবিটিতে আমি অনেক সিলেকশন দেবো, জেআরবিটিতে যারা ফ্রিতে পড়বে তাদেরও অনেক সিলেকশন হবে। বাট কি হলো, একটা জিনিস হচ্ছে পেইড ব্যাচে আমাদের মাত্র 400 রুপিসে আমি ব্যাচটা খুলেছি, ঠিক আছে? কমপ্লিট 400 রুপিস, A to Z প্রিপারেশন হবে। ওই ব্যাচটাতে কি হয়, তোমাদের টার্গেট যদি পাও তোমরা ডেইলি ডেইলি পড়তে পারবে, টার্গেটগুলো যে আমার এটা এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, অনেকে সাবস্ক্রাইব করছে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, অ্যাটলিস্ট জুলাই মান্থ অবধি তো 1K কমপ্লিট করে দাও তোমরা, ঠিক আছে? সাবস্ক্রাইব। অ্যান্ড দেন আমরা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর জন্য কেন আমি বলছি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের এখন থেকে পড়া শুরু করতে হবে, পড়া শুরু করতে হবে। অ্যাকচুয়ালি আমি ব্যাচ শুরু করতে পারবো কিনা এটা শিওর না, বিকজ আমার টাইমের শর্টেজ আছে, বাট আমি এটা করতে পারবো যে তোমরা কিভাবে প্রিপারেশন করবে বা কিভাবে কি কি পড়তে হবে এগুলো আমি বলে দিতে পারবো, নোটস দিয়ে দিতে পারবো, আমি কমপ্লিট নোটস দিতে পারবো, ঠিক আছে? নোটস আমি দিয়ে দিতে পারবো, A to Z নোটস আমি দিতে পারবো, A to Z, ঠিক আছে? কমপ্লিট নোট, যেখানে ইংলিশে হবে, হিন্দি টিন্দি হবে না, বাংলা টাংলা হবে না, বাস ইংলিশেই কমপ্লিট নোট আমি তোমাদের দিয়ে দিতে পারবো, এমসিকিউ টাইপের কোশ্চেন জিকে টিকে নিয়ে, ঠিক আছে? ডিসক্রিপটিভের জন্য আমি বলে দিতে পারবো যে ক্লাস করি কিভাবে ডিসক্রিপটিভের প্রিপারেশন করবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। জয় হিন্দ।